Hello my dear friends and students, this is Mukuls once again and welcome to Mukuls English Language Club where you can learn English from Bengali in a very easy way. মুকুলস ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে তোমাদেরকে স্বাগতম, যেখানে তোমরা ইংরেজি শেখো খুবই ইজি ওয়েতে বেঙ্গলিতে। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো, গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে তোমরা বাড়িতে কিংবা বাসায় বাচ্চাদের সাথে কিভাবে ইংরেজিতে কথা বলবে। অর্থাৎ তোমরা যারা বাড়িতে থাকো, বাসায় থাকো, তখন বাচ্চাদের সাথে কিভাবে ইংরেজিতে কথা বলবে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে কথা বলতে যাচ্ছি। শুধু এটা যে বাচ্চাদের সাথে কথা বলা এমনটা নয়, যারা বিগিনার্স রয়েছে, ইংরেজি শিখতে চাচ্ছে বা শিখছে, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কিছু বাক্য দেওয়া আছে, গুরুত্বপূর্ণ সেন্টেন্স দেওয়া আছে, যেগুলো তোমাদের ডেইলি লাইফে কনভারসেশনে কাজে দিবে। সেই জন্য তোমাদেরকেও বলবো যে তোমরাও টিউন করে থাকো এবং শিখতে থাকো, যাতে তোমাদের ইংরেজি শেখার জন্য এটা গুরুত্বপূর্ণ একটি সহায়ক বিষয় হয়ে দাঁড়ায়। সো চলো আজকের লেসনটা শুরু করি। তবে শুরু করার আগে তো এই কথাটি বলতেই হয়, সাবস্ক্রাইবের কথা, না হলে তো আবার সাবস্ক্রাইব করবে না। সো যাই হোক, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে নাও, অ্যান্ড যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো শুরু করি, লেটস হ্যাভ এ লুক। ওকে, এখানে দেখো আমি লিখেই দিয়েছি বেঙ্গলি টু ইংলিশ প্র্যাকটিস, অর্থাৎ বেঙ্গলি থেকে আমরা ইংরেজিতে চর্চা করব, যাতে আমরা ইংরেজিটা অতি সহজেই আমরা পাবলিক স্পিকিং করতে পারি। সো এখানে দেখি একটা বাক্য লেখা আছে, তিনি এখন অফিসে আছেন। অর্থাৎ এই কথাটা যদি আমি বলতে চাই ইংরেজিতে, তাহলে আমি কীভাবে বলবো যে তিনি এখন অফিসে আছেন। তাহলে আমরা এটা কীভাবে বলবো? অনেক সময় বাবা অফিসে আছে, তখন কিন্তু সন্তান বা বাচ্চা জিজ্ঞেস করে যে আম্মু বাবা কোথায়। তখন কিন্তু এই কথা আপনি বলতে পারেন যে তিনি এখন অফিসে আছেন, অথবা তোমার বাবা এখন অফিসে আছে। তাহলে কীভাবে বলবো আমরা? হি ইজ ইন অফিস নাও। সো এখন ইংরাজি হলো নাও, আর তিনি হলো হি, আর ইজ তো একটি ভার্ব, ইন অফিস মানে অফিসে আছে। যাই হোক, তাহলে কী হবে? তিনি এখন অফিসে আছেন, হি ইজ ইন অফিস নাও, সে এখন অফিসে আছে। তো আশা করি বুঝতে পেরেছ। অ্যান্ড দেন নাম্বার 2 এক্সাম্পল ইজ, যদি কেউ দরজায় এসে নক করে, তখন আমি যদি বাচ্চাদেরকে বলতে চাই যে কেউ হয়তো বা আছে, যে কেউ দরজায় আছে। বাচ্চাদেরকে অনেক সময় বলি কেউ যদি নক করে, তখন আমরা বলি যে কেউ একজন দরজায় আছে। তাহলে আমরা সেটা কীভাবে বলবো? কেউ দরজায় আছে বা কেউ একজন দরজায় আছে। তাহলে আমরা সেটা কীভাবে বলবো ইংরেজিতে? দেয়ার ইজ সামন অ্যাট দ্য ডোর। দেয়ার ইজ সামন অ্যাট দ্য ডোর। অর্থাৎ আমরা এই কথাটার দ্বারা এটা বুঝিয়ে থাকি যে কেউ দরজায় আছে, অর্থাৎ কেউ একজন দরজার ওখানে আছে। সো তাহলে কীভাবে বলবো আমরা? দেয়ার ইজ সামন অ্যাট দ্য ডোর, দরজার কেউ একজন আছে। ওকে, নাম্বার 3, এখন যদি বাচ্চা স্কুল থেকে আসে বা এমনি বই হাতে নিয়ে বসে আছে, তখন আমি যদি তাকে বলি যে টেবিলের উপর বইগুলো রাখো, তাহলে আমরা এটা কীভাবে বলবো? টেবিলের উপর বইগুলো রাখো। তাহলে আমরা কীভাবে বলবো? পুট দ্য বুকস অন দ্য টেবল। অর্থাৎ আমরা তখন এইভাবে বলবো যে পুট দ্য বুকস অন দ্য টেবল, বইগুলো টেবিলের উপর রাখো, অথবা টেবিলের উপর বইগুলো রাখো। ঠিক আছে, পুট দ্য বুকস অন দ্য টেবল, টেবিলের উপর বইগুলো রাখো। অ্যান্ড নাম্বার 4 এক্সাম্পল ইজ, দেখো অনেক সময় অনেক কথা কিন্তু আমাদের এসে যায় যে অনেক একটা বাচ্চা একটা টপিকস কঠিন মনে করছে, তখন আপনি তখন বলবেন যে না এটা সহজ। আমরা বলি না, ও বলে যে না যে এই টপিক্সটা, এই বিষয়টা আমার কঠিন বা আব্বু কঠিন, তখন আপনি কি বলবেন? যে না এটা সহজ। তাহলে কিভাবে হবে? নো ইটস ইজি, না এটা সহজ। নো ইটস ইজি, ইট অ্যাপোস্ট্রফি এস, দ্যাট মিনস ইট ইজ, এটা নো ইটস ইজি, না এটা সহজ। ওকে, নাম্বার 5 ইজ, যদি আমি ওই বাচ্চাটিকে বা ছোটো যে পড়ালেখা করে তাকে ইন্সপায়ার করার জন্য, অনুপ্রাণিত করার জন্য, তাকে আরও যাতে ভালোভাবে পড়ালেখা করে, তার জন্য আমরা কিন্তু এই কথা বলতে পারি। এই কথা যদি বলতে চাই যে তুমি খুবই বুদ্ধিমান, তাহলে ইংরেজি আমরা কীভাবে বলবো? ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট, তুমি খুবই বুদ্ধিমান। ভেরি ইন্টেলিজেন্ট মানে খুবই বুদ্ধিমান, দ্যাট মিনস
আর তুমি ইংরেজি তো ইউ, আর ভার্ব তো দিতেই হবে, তার মানে তুমি খুবই বুদ্ধিমান। দ্যাট মিনস ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট, তুমি খুবই বুদ্ধিমান। সো তুমি খুবই বুদ্ধিমান ইংরেজিটা কীভাবে বলবো? ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট, তুমি খুবই বুদ্ধিমান। আশা করি বুঝতে পারছেন what I'm trying to say my dear friends and students. Okay, number 6 is তোমার স্কুল ইউনিফর্ম পরে নাও, অর্থাৎ তোমার বিদ্যালয়ের পোশাক পরে নাও। আমরা কিন্তু অনেক সময় কথাটা বলে থাকি, এখন স্কুলে যাওয়ার সময় হয়েছে, তখন আমি বলতে পারি যে তোমার স্কুল ইউনিফর্ম পরে নাও। তাহলে কীভাবে বলবো? পুট অন। পুট অন মানে পরিধান করা, মানে পরা। সো পুট অন ইয়োর স্কুল ইউনিফর্ম, তোমার স্কুল ইউনিফর্ম পরে নাও। দ্যাট মিনস পুট অন মানে পরিধান করা। পুট অন ইয়োর স্কুল ইউনিফর্ম, তোমার স্কুলের ইউনিফর্ম পরে নাও বা তোমার স্কুলের পোশাক পরে নাও। কখনো কখনো আমরা এটাও বলতে পারি উইয়ার ইয়োর স্কুল ইউনিফর্ম। উইয়ার মানে পরিধান করা, পুট অন মানে পরিধান করা। ওকে, নাম্বার 7 ইজ তৈরি হও, তোমাকে স্কুলে যেতে হবে। এখন আমরা যদি এই কথাটাকে ইংরেজিতে বলতে চাই যে তৈরি হও, তোমাকে স্কুলে যেতে হবে, তাহলে তৈরি হও ইংরেজি কি? আমরা বলবো গেট রেডি, অথবা বলতে পারেন বি প্রিপেয়ার বা বি রেডি। সো গেট রেডিও আমরা ব্যবহার করতে পারি। তৈরি হও, গেট রেডি, অ্যান্ড তোমাকে স্কুলে যেতে হবে। অর্থাৎ যেতে হবে বলতে আমাকে হ্যাভ টু ব্যবহার করতে হবে, তোমাকে করতে হবে, যেতে হবে, খেতে হবে, এগুলো হ্যাভ টু ব্যবহার করতে হবে। ওকে, ইউ হ্যাভ টু গো টু স্কুল, তোমাকে স্কুলে যেতে হবে। দ্যাট মিন্স তৈরি হও, তোমাকে স্কুলে যেতে হবে। গেট রেডি, তৈরি হও, ইউ হ্যাভ টু গো টু স্কুল, তোমাকে স্কুলে যেতে হবে। আর অন্য ক্ষেত্রে যদি আমি বলতে চাই যে তোমাকে বাজারে যেতে হবে, তোমাকে বাড়িতে যেতে হবে ইত্যাদি, কিন্তু আমরা এই হ্যাভ টু দিয়ে যে যেখানে যাবে গো দিয়ে পরে আমরা যে স্থানের কথায় অন্যান্য কথা বলে দিলেই হবে। ওকে, আমরা কিন্তু বি রেডি বলতে পারি, গেট রেডি অথবা বি রেডি। ওকে, নাম্বার 8 তোমার কি দরকার। সো তোমার কি দরকার, এই কথাটা যদি আমি বলতে চাই তাহলে আমরা ইংরেজিতে কীভাবে বলবো? হোয়াট ডু ইউ নিড, তোমার কি দরকার বা তোমার কি প্রয়োজন। অনেক সময় বাচ্চারা দেখবেন বায়না করে এক একটা জিনিস, এটা দিতে হবে, ওইটা দিতে হবে, তখন কিন্তু আপনি বলতে পারেন যে তোমার কি দরকার, হোয়াট ডু ইউ নিড, তোমার কি দরকার। তখন আপনারা ইংরেজিটাকে এইভাবে বলে দিবেন, হোয়াট ডু ইউ নিড, তোমার কি দরকার, তোমার কি প্রয়োজন। ওকে, নাম্বার 9 সব কিছু কি ঠিক আছে। মানে সব কিছু কি ঠিক আছে, মানে সাপোজ স্কুলে যাচ্ছে, ব্যাগের ভিতরে বা বইগুলো সব কিছু নিয়েছে কিনা, বা সব কিছু ঠিকঠাক আছে কিনা, বা বাসার কোনো কিছু ঠিকঠাক আছে কিনা ইত্যাদি অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকি যে সব কিছু কি ঠিক আছে। তার মানে কি, ইজ এভরিথিং ওকে, সব কিছু কি ঠিক আছে। আমরা কিন্তু এভাবে বলতে পারি, এভাবে বললে কিন্তু অন্য অর্থ প্রকাশ করবে যে এভরিথিং ইজ ওকে, তার মানে সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে। এটা আমি বললাম যে আমার ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে এটা বলবেন যে সব কিছু ঠিক আছে, চলো এখন যাই, এটা বলতে। কিন্তু এখানে বোঝানো হচ্ছে যে সব কিছু কি ঠিক আছে, মানে প্রশ্ন করা, এই জন্য ইজ এভরিথিং ওকে, সব কিছু কি ঠিক আছে। ওকে, নাম্বার 10 অ্যান্ড দ্যাট ইজ দ্য লাস্ট নাম্বার ফর টুডে। সত্যিই না, অথবা বলতে পারেন একেবারেই না। অনেক সময় আমরা কিন্তু অনেক কথা আমরা বিশ্বাস করি না যে এটা হতেই পারে না, সত্যিই না বা একেবারেই না। ওকে, তাহলে আমরা কীভাবে বলবো? অ্যাবসলিউটলি নট, সত্যিই না, একেবারেই না। আমরা যখন এই কথাটা এভাবে বোঝাবো, কোনো কিছু আমরা বিশ্বাস করছি না, এটা হতেই পারে না, সত্যিই না, এরকম আমরা বলতে পারি সত্যিই না, একেবারেই না, অ্যাবসলিউটলি নট, সত্যিই না, সে এটা করেনি। সো অ্যাবসলিউটলি নট, সত্যিই না বা একেবারেই না বা একেবারে না। সো এই ছিল আজকে এই 10টি গুরুত্বপূর্ণ বাক্য, যেগুলা বাড়িতে বা বাসায় ছোটদের সাথে আপনি কনভারসেশনে কিন্তু কথা বলতে পারেন। সো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। তবে যাওয়ার আগে আবার বলতে চাই, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে নেন। সো থ্যাংক ইউ ফর হ্যাভিং উইথ মি অ্যান্ড সি ইউ অ্যাগেইন উইথ লেসন সাম আদার টাইম। আসসালামু আলাইকুম, মুকুল আহমেদ।